বর্তমানে কিন্তু বাংলাদেশের পুরানো সরকারের পতন হয়েছে এবং সাময়িক একটা নতুন সরকার গঠন করা হয়েছে। সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এই আন্দোলন হচ্ছে বা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে বা ফেসবুকে ইউটিউবের মধ্যে শুধুমাত্র একটা জিনিসই দেখা যায় যে বাংলাদেশে এত ভারত বিরোধী কেন? এত এত বাংলাদেশি রুগী ভারতে পড়ে আছে, তাদের জন্য আপনাদের কষ্ট হয় না? শুধুমাত্র ভারত বিরোধী। সো ভিডিওটা আপনারা যারা দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনি আপনার মতামত জানাবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার শহরের নামটা কমেন্টস করে জানিয়ে দেবেন। ভারতীয় পণ্য বয়কট করছে, ভারত বয়কট, কথায় কথায় শুধুমাত্র এই কথাটাই বলছে। আমার ভিডিওতে একজন কমেন্টস করেছিল যে কাঁটাতারের বেড়া না থাকলে ভালো হতো। এটা তো আমাদের দেশই ছিল, ভারত বাংলাদেশ ভারতই তো ছিল। বর্তমানে কাঁটাতার পড়ার কারণে বাংলাদেশ থেকে এসে চিকিৎসা করাতে অনেক সমস্যা হতে হয়, ভিসা পাসপোর্টের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। কিন্তু কেন? আপনারা ভালোভাবে যাচাই করে দেখলে দেখবেন যে যারা এই কথাগুলো বলছে যে ভারতীয় পণ্য বয়কট, ভারত বয়কট, ভারতে যাবে না, ভারতে আসবে না, যারা এই কথাগুলো বলছে, এই কথাগুলো যারা প্রচার করছে, তারা আরো বেশি পরিমাণে ভারতীয় প্রোডাক্ট ইউজ করছে এবং ভারতে যাচ্ছে, মাসে মাসে যাচ্ছে, বৎসরে বৎসরে যাচ্ছে ব্যবসার কাজে বা চিকিৎসার কাজে। আপনারা যারা এই কথাগুলো বলছেন, আপনারা কি একবার চিন্তা করেছেন কত হাজার হাজার মানুষ বর্তমান সময়ে বাংলাদেশে চিকিৎসা করানোর জন্য বসে আছে যে তারা ভারতে যাবে? বর্তমানে কিন্তু বাংলাদেশে ভারতীয় ভিসা অফিসগুলো বন্ধ আছে। কেন বন্ধ আছে? কারণ ওই পার থেকে অনেক খারাপ মানুষ এই পারে চলে আসতে পারে, শুধুমাত্র এই কারণে কিন্তু বন্ধ আছে। কিন্তু কারা আটকা পড়েছে? যারা চিকিৎসা করাতে ভারতে আসবে, যারা রোগ নিয়ে দিনে দিনে মরছে, যারা কষ্ট পাচ্ছে। কোনো ছেলে হয়তোবা অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে, কোনো মা হয়তোবা সন্তানকে নিয়ে বসে আছে, কোনো স্বামী হয়তোবা স্ত্রীকে নিয়ে বসে আছে, চিকিৎসা করাতে ভারতে যাবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে ভারতের ভিসা অফিসগুলো বন্ধ আছে, সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। কিছুদিন পর হয়তো চালুও হয়ে যাবে, চালু হতে বাধ্য। কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভারতে আসে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। হাজার হাজার মানুষ ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরেও গেছে। বাংলাদেশিরা যখন ভারতে আসে তখন অনেক সিম্পেথি, ভারতীয়দের মনে অনেক কষ্ট, কিন্তু তারা দেশে ফিরে তারা আবার ভারত বিরোধী স্লোগান শুরু করে। ভারতে শুধুমাত্র উন্নত চিকিৎসার জন্য আসে না, ভারতে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য বাংলাদেশিরা ভারতে চলে আসে। শুধুমাত্র যে চিকিৎসা তা কিন্তু না। আপনারা যারা বাংলাদেশিরা ভারতে আসেন বিভিন্ন কাজে, অনেকে হয়তো বা চিকিৎসার কাজে আসেন, ডক্টর দেখাতে আসেন, তো আপনাদের কারণে আমাদের কি লাভ হচ্ছে? ভারতীয়দের লাভ হচ্ছে যতটা, তার থেকে বেশি কিন্তু ক্ষতি হচ্ছে। তো চেন্নাইয়ের কথা বলুন না, চেন্নাইয়ের যে বাংলা বাজার বা সবজি বাজার এলাকাটা আছে, ওই এলাকাতে কিন্তু হাজার হাজার বাংলাদেশিরা কিন্তু চেন্নাইতে, হায়দ্রাবাদে, কলকাতায় এসে, দিল্লিতে এসে ভারতীয়দেরকে অনেক ক্ষতি করছে। কি ক্ষতি করছে? বাংলাদেশিরা বাংলাদেশ থেকে এখানে আসছে এবং আমাদের দেশের, আমরা যারা ভারতীয়রা আছি, আমাদেরও কিন্তু অনেক খরচ করাচ্ছে, আমাদের খরচ বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশিরা বাংলাদেশ থেকে আসছে চেন্নাইতে বা হায়দ্রাবাদে বা কলকাতায়, বাংলাদেশে যে হোটেল রুমের ভাড়া 3000 টাকা, ভারতে এই হোটেল রুমের ভাড়া 1000 টাকা। তো কেউ যখন কোনো জিনিস বিক্রি করবে তখন সে তো একটু বাড়িয়ে বলবে, তাই না? 1000 টাকার যে রুমটা, সে রুমটার ভাড়া 2000 টাকা বলা হচ্ছে এবং 2000 বলার সাথে সাথে কিন্তু বাংলাদেশিরা লাফিয়ে লাফিয়ে 2000 টাকা দিয়ে ওই রুমটা বুক করে নিচ্ছে। জিনিসপত্রের বেলায়ও কিন্তু সেম। আশপাশে কিন্তু অনেক ফলের দোকান আছে, অনেক জিনিসের দোকান আছে, সব জিনিসই কিন্তু ওরা বেশি দাম দিয়ে কিনে নিচ্ছে। মানে বাংলাদেশিরা দেখাচ্ছে যে ওরা বড় লোক, ওদের কাছে টাকা আছে, পয়সা আছে, এটাই, আর কিছু না। আখিরে আমরা ভারতীয়রা আগে যেখানে 500 টাকা দিয়ে রুম পেতাম, এখন এখানে 600, 700, 800 টাকা লাগছে। আগে যেখানে খাবার খেতে 50 টাকা, 60 টাকা লাগতো, বর্তমানে এখানে 80 টাকা, 100 টাকা লাগছে, শুধুমাত্র বাংলাদেশিদের কারণে। হ্যাঁ, বাংলাদেশিদের কারণে। বর্তমানে বাংলাদেশের ভিসা অফিস বন্ধ আছে। আশা করব এই সময়টার মধ্যে আমরা ভারতীয়রা যারা আছি বা ভারতে যারা আসে চিকিৎসা করাতে যাবে, তারা একটু শান্তি পাবে, তারা একটু কম দামে হোটেল রুম পাবে, কম দামে বাজার করতে পারবে, খেতে পারবে, সব কম দামে করতে পারবে। আর আপনারা যারা বলছেন যে বাংলাদেশিরা আসছে বলে ভারতের হসপিটালগুলো চলছে, ইনকাম হচ্ছে, ঠেঙ্গা হচ্ছে, ঠেঙ্গা। পাকিস্তানও কিন্তু এরকম বলতো আগে। পাকিস্তানকে কিন্তু ভারত বয়কট করে দিয়েছে। যেদিন ভারত বাংলাদেশকে বয়কট করে দেবে, সেদিন কোটরা নিয়ে বসতে হবে রাস্তায় ভিক্ষা করতে, যে আমাদেরকে দেন, আমরা খাবো। ঠিক আছে, আন্দোলন করছেন, আন্দোলন করুন। ঠিক আছে, আপনাদের হয়তোবা আমাদের দেশের উন্নয়ন পছন্দ হয় না, আমাদের দেশের উন্নত পরিষেবা আপনাদের পছন্দ হয় না। ঠিক আছে, আপনারা নিজেরা নিজেদের পরিষেবা উন্নত করুন না। তার জন্য কেন আরেকজন ইন্ডিয়ানকে আপনারা গালি দেবেন, ইন্ডিয়ার মন্দ বলবেন, ইন্ডিয়াকে বয়কট বলবেন?
উপরে উপরে বয়কট বয়কট বলছেন, ভিতরে ভিতরে আপনারা মাসে একবার আসছেন, বছরে 2-3 বার আসছেন ভারতে, ভারত থেকে জিনিস কিনে নিয়ে যাচ্ছেন, ভারতে চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন, আবার দেশে গিয়ে ভারতকে গালি দিচ্ছেন। সো এই জিনিসটা যারা করছে তারা কিন্তু সত্যিকারের বাংলাদেশি না, তারা হলো আসলে এই যে পাকিস্তানি রাজাকার বাহিনী। পাকিস্তানি রাজাকাররাই কিন্তু ভারতকে পছন্দ করে না, তাই তারাই কিন্তু এই প্রচারটা করছে এবং এই প্রচার করে করে বাংলাদেশিদের মনের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। সব বাংলাদেশিরা কিন্তু খারাপ না, এরকমের কিছু পাকিস্তানি রাজাকার বাহিনী আছে যারা নাকি সকল মানুষকে খারাপ বানাচ্ছে। মনে রাখবেন, এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা ছানা পড়ে গেলে কিন্তু ওই দুধটা নষ্ট হয়ে যেতে পারে, তাই ওই একজন কিন্তু 1000 জনকে খারাপ করছে। তাই বাংলাদেশিদেরকে বলবো, যাই করছেন বা যাই করবেন সতর্ক হয়ে করবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, যেটা করছেন বা যেটা বলছেন সেটা কি সঠিক, তাহলেই দেখবেন ভালো খারাপ সব বিচার করতে পারবেন। আর আপনারা বলেন চাইনা পাকিস্তান ভালো, আপনাদের ভালো বন্ধু। চাইনাতে আপনি জানতো গিয়ে দেখুন তো এখানে কি পরিস্থিতি, এখানে ইসলাম এবং মুসলমানের কি পরিস্থিতি। পাকিস্তানে জানতো দেখি এখানে আপনারা কি পরিষেবা পাবেন, চিকিৎসা করাতে পারেন কিনা, ডক্টর দেখাতে পারেন কিনা। সব থেকে বড় কথা হলো আপনাদেরকে তো তারা পরাধীন করে রেখেছিল। 71-এ তো ভারত সহযোগিতা না করলে আপনারা এখনো পরাধীন থাকতেন। অ্যাকচুয়ালি পরাধীন কিন্তু শুধু পাকিস্তানের কাছে ছিল না, বাংলাদেশের রাজাকার বাহিনীর সাথে বাংলাদেশ পরাধীন ছিল। ভারত কিন্তু শুধু পাকিস্তানের সাথে লড়াই করেনি, ভারত বাংলাদেশি রাজাকারদের সাথে লড়াই করে একটা স্বাধীন বাংলাদেশ গঠন করে দিয়েছিল। তাই ভারতকে মন্দ বলার আগে, ভারতকে গালি দেওয়ার আগে, ভারত বয়কট বলার আগে একবার চিন্তা করবেন নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে, তবেই দেখবেন সব ভালো মনে হবে। আপনারা যখন ভারতে আসেন তখন তো শুধু ভারতের কথাই বলেন, ভারতের গল্প করেন, ভারতের ভালো ভালো দিক বলেন। আমার ভিডিওতে একজন কমেন্টস করেছিল যে কাঁটাতারের বেড়া না থাকলে ভালো হতো। এটা তো আমাদের দেশই ছিল, ভারত বাংলাদেশ ভারতই তো ছিল। বর্তমানে কাঁটাতার পড়ার কারণে বাংলাদেশ থেকে এসে চিকিৎসা করাতে অনেক সমস্যা হতে হয়, ভিসা পাসপোর্টের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, এরকমের কথাও কিন্তু বলছে। কিন্তু বাংলাদেশে গিয়ে আপনাদের ফোনা উঠে এইভাবে নাগিন ডান্স, তাই তো। সো সকল বাংলাদেশিরা কিন্তু খারাপ না, আমি এখানে যারা ভালো তাদেরকে কিছু বলছি না। যারা ভালো তারা সকল দেশেই ভালো, তারা ভারতে থাকলেও ভালো, বাংলাদেশে থাকলেও ভালো, পাকিস্তানে থাকলেও ভালো, আমেরিকাতে থাকলেও ভালো। কিন্তু যারা বিদ্বেষী আছে, যাদের মনের মধ্যে বিষ ঢুকানো হচ্ছে, যারা এই কাজটা করছে তারা কিন্তু জঘন্য মানুষ, নোংরা মানুষ, তাদের মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর নেই। তারা মানুষের বিবেক নিয়ে খেলা করছে। সো সকল বাংলাদেশিদেরকে বলছি, সকলে ভালো থাকবেন। কাউকে খারাপ বলার আগে নিজে চিন্তা করবেন, নিজে ভালো তো, নিজে ভালো থাকলে দেখবেন সব কিছুই ভালো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।